গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো। আর আমরা তো এখন ফাটাফাটি আছি। তো এই যে সমুদ্রের হাওয়া খাচ্ছি। তো এই জাস্ট সানসেট হবে আমরা এবার বেরোচ্ছি, রেডিও হয়ে গেছি অলমোস্ট। তো আজকের দিনটা একদম রিল্যাক্স রেখেছিলাম আমরা। আজকে সানডে, এমনি তো পুরীতে স্যাটারডে সানডে ভীষণ ভিড় হয়েছে যেহেতু ছুটি ছিল। তো সেই কারণে আজকের দিনটা আমরা কোথাও কিছু প্ল্যান করিনি। ইনফ্যাক্ট আজকে আমরা পুজো দিতে যাইনি, কারণ আজকে আমাদের যিনি ঠাকুরমশাই উনি বললেন যে ভীষণ ভিড় হবে, বাচ্চা নিয়ে আজকে আসবেন না, কালকে আসবেন। তো কালকে একদম আর্লি মর্নিং আমাদের পুজো দেওয়া, সেই কারণেই বলছি আজকের দিনটা একদম রিল্যাক্স করেছি। মানে সকালবেলাও আমরা এদিক ওদিকে একটু ঘুরেছি, এনজয় করেছি, সমুদ্রে স্নান করেছি। তো এই এখন বেরোচ্ছি, বিচে বসে একটু চা খাবো, আর তারপরে দেখি একটু পুরী মার্কেটটা এক্সপ্লোর করার প্ল্যান আছে। আমি রেডি। তুমি রেডি? কি সুন্দর ড্রেসটা হয়েছে। আমি জাস্ট চেক করছিলাম, আজকে সানসেট ছিল 6টার সময়, তো এখন বেজে 6:10, এখনই বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মেঘে ঢেকে গেছে সূর্য। ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না, গা শিরশির করছে। আমরা জাস্ট আমাদের হোটেল থেকে বেরিয়ে সামনের বিচটাতেই আসলাম। এসেছি, এই যে পেছনেই হচ্ছে সোনার বাংলা। বাট এই বিচটায় না, মানে এই দিকটায় ওই চায়ের গুমটিগুলো নেই, তার জন্য আরেকটু হেঁটে যেতে হবে টুয়ার্ডস স্বর্গদ্বার। এতে একটা অ্যাডভান্টেজও আছে, একটা ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ বিচটা খুব পরিষ্কার, আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বেরিয়েই সামনে চাটা গুলো পাওয়া যায় আর কি। ঝালমুড়ি চা এগুলো পাচ্ছি না। না, ঝালমুড়ি এই সামনেই বসেছে। ও বসেছে, ভিড় কমেনি। আমরা খুব এক্সপেক্ট করেছিলাম যে সানডে ভিড়টা কমে যাবে, মানডে থেকে একদম ফাঁকায় পুরী ঘুরবো, সেরকমটা হবে বলে মনে হচ্ছে না। পুরী কোনো সময়ই ফাঁকা যায় না, কিন্তু আমি এইরকম ভিড় পুরীতেই প্রথম দেখলাম। আমি এই নিয়ে 4বার আসছি পুরী, আমি এই প্রথম দেখলাম এতটা ভিড়। সাংঘাতিক ভিড় এই উইকেন্ডে, সবাই বলছেও তাই। হ্যাঁ, আমরা যেটা করছি সেটা হচ্ছে টুয়ার্ডস, আমরা স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। আমরা ওই রোডের ওপর দিয়ে যাচ্ছি না, আমরা এই বিচ বরাবর হেঁটে যাচ্ছি। 1 কিলোমিটার মতো রাস্তা, আধ ঘন্টা লাগবে, বাট ভালো লাগছে বেশ হাঁটতে। বিচের ওপর দিয়ে কিছুটা হাঁটতে হাঁটতে আমরা এখানে একটা চায়ের জায়গা পেয়েছি। এখানে পর পর লাইন দিয়ে দেখো এরকম চায়ের দোকান। তো এখানে দেখলাম চা, ম্যাগি সব কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা চা আর বিস্কিট নিয়েছি। আর চায়ের দোকানে আসলে তো এই বিস্কিটগুলো মাস্ট, খিদে পাক অথবা না পাক, এই বেকারির বিস্কিটগুলো খেতে খুব ভালো লাগে। তো বিস্কিট আর চা খাই। তারপরে আজকে ইচ্ছা আছে যে পুরীর বিচ মার্কেটটা একটু এক্সপ্লোর করবো। তো চা খেয়ে তারপরে তোমাদের সাথেও শেয়ার করছি। খুব ভালো লাগে পুরীর এই ভাইবসটা, একদম অন্যরকম। মানে গোয়াতে যখন গেছিলাম তোমাদেরকে বলছিলাম গোয়ার বিচের ভাইবসটা অন্যরকম হয়, আর পুরীর বিচের ভাইবসটা একদম ডিফারেন্ট। আবার দীঘায় গেলে দেখেছি, দীঘায় তো এরকম ঢালাও বিচটা পাওয়া যায় না, মানে বালির বিচটা পাওয়া যায় না। সেক্ষেত্রে দীঘাতে আবার একটুখানি অন্যরকম ভাইবস। আমার কোনোদিনও মন্দারমণি যাওয়া হয়নি, ডেফিনেটলি একবার কলকাতায় আসলে মন্দারমণিও যাবো। আগে আমি যতবারই এসেছি তখন দেখেছি এই বিচ মার্কেটটা কিন্তু এই স্বর্গদ্বারের কাছাকাছি ছিল, বাট এটা এখন দেখছি এক্সটেন্ড হয়েছে। শ্রীহরি হোটেল, তার সামনে থেকেই মোটামুটি এই দোকানগুলো শুরু হয়ে গেছে। তো এখন অবধি তো আমি স্বর্গদ্বার অবধি হেঁটে যাইনি, তার আগে থেকেই এই দোকানগুলো বসেছি যেহেতু এক্সপ্লোর করছি।
আর এই যে দেখতে পাচ্ছি এখানে কত মাছ ভাজা, পুরীর বিখ্যাত মাছ ভাজা। আমার ছেলে লবস্টার আর চিংড়ির ডিফারেন্স বুঝে গেল, আমি এত বয়সে বুঝতে পারলাম না। এটা 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 কমপ্লিট। আশেপাশ দিয়ে লোকজন যাচ্ছে, বলছে বাবা এ তো সব মাছ চেনে। এইগুলো মানে দুধ ফোটালে তলা লেগে যাবে না? এটা একটু বড় সাইজটা, এই সাইজটা ঠিক না? 1/2 লিটার দুধ এই সাইজটা ঠিক না? এটা কি দাম? দুটো তো সেম। বাটিগুলোও সুন্দর, কিন্তু বাটির থেকে এইগুলো বেশ ভালো লাগছে দেখতে না? এটা তলা টলা লেগে যাবে না তো? বসানো যাবে তবে আছে। মিষ্টিও বেশ সুন্দর দেখতে না? মানে ডেজকিরি ছোট ভার্সন। ঠিক আছে, রাখো, একটু দেখে আসি। আমি কোনোদিন এর আগে পুরীর বাসন কিনিনি, বাট এবারে না দেখলাম বেশ কিছু ডেজকি হাঁড়ির শেপগুলো এত সুন্দর সুন্দর, 140, 150 এরকম দাম। তো বলছে গ্যাসে বসানো যাবে, তলা লেগে যাবে না। দেখি, আমি যে সাইজটা চাইছি আমার কাছে নেই, আর একটু ঘুরি, পেলে কিনবো। কি দাম গো এগুলো? এইটা প্যাক করে দাও। এই জিনিসটাও বেশ সুন্দর না? কোনটা নেবে? যে কোনো একটা চুজ করো। ডাক্তার মাংকিটা দিয়ে তো থাকছে। মাংকিটা পচা ডাক নেবো, ঠিক আছে, ও চুজ করেছি। এগুলোর কিরম দাম গো? আর এই প্রদীপগুলো? আর এই পাথর বাটিগুলোর কি দাম? 60 টাকা করে। এই কালো পাথর বাটিগুলো পুজোর খুব কাজে লাগে। এগুলো 60 টাকা। আর বড়টা 160। এই পুরি রেখা থালাগুলো বেশ সুন্দর। এটা আছে 230 টাকা। আর এই পাশেরটা 80 টাকা, এটা আছে 170 টাকা। আর এই যে প্লেনটা? প্লেনটা 150 টাকা। এগুলো আছে 130, এগুলো 100। আচ্ছা, হালকা 100। না ঝালমুড়ি নিচে বসে বসে। হ্যাঁ, এই বক্সগুলোর কি দাম গো? 80 টাকা 80 টাকা। আর এইগুলো 60। এর আগের বারে এসে আমি এরকম নিয়ে গেছিলাম, বাট এর সাইজটা অনেকটা বড়। হ্যাঁ, তুমি ছোট্ট নিয়েছিলে। হ্যাঁ, এই স্টোরেজগুলো বেশ ভালো। আমারটা এরকম দেখতে, যেটা লাস্টবার নিয়েছিলাম পুরীর থেকেই। আর 70 টাকা দাও। আর কম হবে না? আর কম হবে না, আর কম।
120 টাকা 80 টাকা বলুন। এটা হচ্ছে না, এটা ঠিক করো। দাম আছে এটা একটা নেব। ওটার পরে কোন সাইজে দেখো না একটু। এক 12 বলে 14 আছে। এই সেটগুলোর কি দাম গো? কোনটা 60 টাকা? এগুলো 60 টাকা করে। এই যে কোটকি সম্বলপুরি জামাগুলো দেখছি গোপালের জন্য, এগুলোর দাম কি বলছে এই সাইজটা? 75 আছে, এটা 75, আর এর থেকে ছোটটা 65। 65। আমি জানি না গোপালকে এরকম কালো ড্রেস পরানো যায় কিনা, বাট এই কালো জামাটা দেখতে এত ভালো লাগছে, দেখো ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনের। নিতে খুব ইচ্ছা করছে এটা। দেখিনি আমি ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক আমি দেখিও নি, আমি কোনোদিনও পরাইনি। এই কালারটাও ভালো লাগছে। আগে যখনই কেউ পুরী ঘুরতে আসতো এইরকম ব্যাগ নিয়ে যেত গিফটে। এই ব্যাগগুলোর কি দাম আছে? 50। ভালো দেখতে বেশ, দেখো। এই মিডিয়াম সাইজের জগন্নাথ বলরাম সুভদ্রার কি দাম আছে? এটা 600 টাকা আসবে সেট। আচ্ছা, এগুলো কি মানে কি কাঠ? নিম কাঠ? না, এটা নরমাল নিম কার্ডে আছে। এইগুলো দেখো নিম কার্ড, ওগুলোর কিরম দাম? এটা 1200 টাকা আসবে সেটটা। সেই কিছুক্ষণ হলো আমরা হোটেলে ফিরেছি। হোটেলে ফিরেই আগে ফ্রেশ হলাম। পুরী বা যে কোনো বিচে ঘুরতে গেলে দেখবে একটাই সমস্যা, সেটা হচ্ছে যাই কিছু করে নাও না কেন, কেন ওটা বালি কিচকিচ করে, আর একটা কিনা একটা প্যাচ প্যাচে ভাব, মানে নুন জলটার জন্য। তো যাই হোক, আজকে তোমাদের সাথে ওই স্বর্গদ্বারের বিচ মার্কেটটা শেয়ার করলাম। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। এত রঙিন, এত কিছু জিনিসপত্র। তবে আজকে তো ওই শাড়ির মার্কেটটা এক্সপ্লোর করাই হলো না। আর পুরীতে যখনই আসি শাড়ি তো কেনা হয়, সেটা নিশ্চয়ই আমি তোমাদের সাথেও শেয়ার করব। আর শাড়ি তো দেখবই পুরীতে এসেছি যখন। তো যাই হোক, আমিও টুকটাক কিছু কিনেছি। একটা শাঁখা কিনেছি, খুব সুন্দর দেখতে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এখন আমি যেখানেই যাই না কেন, আমি কিন্তু আমার স্কিন কেয়ার একদমই মিস করি না। তো বেশ টায়ার্ড লাগছে, আজকে সকাল থেকে চলছে। আর কালকে আবার ভোর ভোর আমাদের পুজো দেওয়া, তো সে কারণে আজকের দিনটা একটু তাড়াতাড়ি আমরা এন্ড করব। আমরা কালকে বাইরে খেয়েছিলাম ডিনারটা, বাট আজকে আমরা হোটেলেই অর্ডার করে দিলাম। আর বলেওছে একটু তাড়াতাড়ি খাবার দিয়ে দিতে, যাতে তাড়াতাড়ি শুতে পারি। আর কালকে একদম ভোর ভোর মানে 5টা নাগাদ আমরা বেরোবো পুজো দেওয়ার জন্য। সো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করব তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, আর এসএস আনকাট চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট আবার ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।